তোমাকে অনুরোধ করে বিব্রত করতে আসেনি, শুধু একখানা খবর দিতে এসেছি। পদ্ম আজ আপিন খেয়েছে, সে মরতে যাচ্ছিল, কপাল জোরে বেঁচে গেছে। তোমার মধ্যে যদি এতটুকু মনুষ্যবোধ দেখে থাকে, তবে ভেবে দেখো তুমি কি করবে। এতক্ষণে আসার সময় হলো বাবা? আমার মেয়েটা আজ শেষ হয়ে যাচ্ছিল, এজন্যই কি আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম? ঠাকুরপো, এখন এখান থেকে চলো, ওদের দুজনকে একটু একা থাকতে দাও, ওরা একটু একা কথা বলুক। বউ, তুইও চ। জামাই, তুমি পদ্মর কাছে থাকো বাবা। তুমি এরকম কেন করলে পদ্ম? তুমি একবারও আমার কথাটা ভাবলে না? তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? চিন্তা করো না পদ্ম, তোমার ভয়ের কিছু নেই। আমি কি করব সেটা আমি স্থির করে ফেলেছি। আপনারা হাজার চেষ্টা করলেও জোর করে আমাদের বেটাকে এ বাড়িতে আটকে রাখতে পারবেন না। আমি তাকে নিয়ে যাবই। মানছি দাসমশাই, আপনাদের জনবল, অর্থবল সবই অনেক বেশি, তবে শুধুমাত্র ক্ষমতার আস্ফালন দেখিয়ে যদি ভাবেন যে সব কাজ করে ফেলবেন, ভুল ভাবছেন আপনি। কি করবেন? কি করবেন? হবে সেটাই যেটা আমার দিদি চাইবে। তাকে নিয়ে যেতে এসেছি, নিয়ে আমরা যাবই। আপনার লজ্জা করছে না?
এখানে দাঁড়িয়ে সব কথা বলতে আপনার লজ্জা করছে না? আজ আপনাদের জন্য আমার মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আপনারা ভুলে যাবেন না, সে আপনাদের বাড়ির বউ। আপনারা দ্বিতীয়বার বিয়ের কথা চিন্তা করলেন কি করে? আপনাদের ইচ্ছে হল আর পদ্মকে ত্যাগ করবেন, তেমনটা তো হতে পারে না। আমি যদি আপনাদের হঠকারী সিদ্ধান্তের উত্তর চাই, আপনারা জবাব দিতে পারবেন তো? আমি আপনাদের একটা কথা স্পষ্ট জানিয়ে রাখছি, আমার মেয়ের যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, আমি কিন্তু কাউকে ছাড়বো না। দাঁড়ান 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 দাসমশাই, কি এত বলছেন? আমার ভাগ্নে রামচন্দ্র কিন্তু স্বেচ্ছায় এ বাড়িতে আসেনি, তাকে জোর করে আপনি তুলে নিয়ে এসেছেন। তো কথার তো দরকার নেই। দিদি বাইরে পালকিতে অপেক্ষা করছে, এ বাড়িতে সে ঢুকতেও চায় না। ডেকে পাঠান, রামচন্দ্রকে ডেকে পাঠান, যা কথাবার্তা ওর সামনেই হবে, ডাকুন। আমার জামাই ভেতরে, তাকে ডাকা এখন সম্ভব নয়। শুনছেন, আপনি ওনাকে বসতে বলুন। আমি নিজে গিয়ে বেহানকে ডেকে আনছি, আর আমি জামাইকে ডাকতে পাঠিয়ে দিয়েছি। রাগারাগি করে কোনো লাভ নেই, বরং মাথা ঠান্ডা করে সমস্যা মিটিয়ে নিন। মা বাবু, আপনি? হ্যাঁ, আমি দেখতে এলাম বড়লোক শ্বশুরের কতটা পোষ মেনেছ। এতটা স্বার্থপর হলে কি করে? অত তো দরকার নেই, শ্বশুরের সব হুকুম তামিল করার দরকার নেই তোমার। কেন এসেছো এ বাড়িতে? মা তো পই পই করে বারণ করে দিয়েছিল না আসার জন্য। এত কষ্ট করে মা মানুষ করেছো, সমস্ত কথা ভুলে গেলে? এই তার প্রতিদান। ওই তো বেন্টাগ্রন এসেছেন। বাবা রামচন্দ্র, মাকে নিয়ে অন্তরে এসো বাবা। মা, থাক, আমি এখানে বসতে আসিনি। এ বাড়িতে আমি কখনো পা রাখতুম নে যে তুমি আমার কথা শুনে চলতে। এক্ষুনি এক্ষুনি তুমি আমার সাথে ফিরে যাবে ও বাড়ি। এই সংসারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তোমার অন্য জায়গায় বিয়ে ঠিক হচ্ছে, সে কথা তুমি ভুলে গেছো। আমায় ক্ষমা করো মা, আমি আর একটা বিয়ে করতে পারবো না। আমি এই কথাটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। মা, আমি অন্য চিন্তাধারায় বিশ্বাসী। পদ্ম যেমনই হোক, সে আমার স্ত্রী। আমার অগ্নিসাক্ষী করা স্ত্রী।
এই তাহলে তোমার শেষ কথা? বড় লোক শহরের কাছে একদম বিকিয়ে গেলি খোকা। ভাই ওকে বলে দে আজকের পর থেকে ও যেন স্মৃতির বাড়িতে পা না রাখে, কোনো দিন না। চলে আয় ভাই। বেয়ান, আপনি যাবেন না বেয়ান, এমন ভাবে রাগ করবেন না বেয়ান। আপনি দয়া করে ভেতরে চলুন, আমি আপনার কাছে আর আদি খেতে দেখাবার দরকার নেই। বাপের নামে আমি এমন বোকা যে কিচ্ছুটি বুঝি না। কি হলো ভাই? চলে আয়। বাবা